নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাকা আমের লাড্ডু বানাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। একটা নারকেলকে ভেঙে নিয়েছি, তারপর নারকেলটাকে কুড়িয়ে নিলাম। এখানে 3টে খুব মিষ্টি পাকা আম নিয়েছি। আমি ল্যাংড়া আম নিয়েছি, যে কোনো মিষ্টি আম নিলেই হবে। আমগুলো খোসা ছাড়িয়ে মিক্সির পাত্রতে দিয়ে দিয়েছি। 4টে এলাচ নিয়েছি, এলাচের দানাগুলো শুধু দিয়ে দেব, খোসাটা দেব না। খোসাগুলোকে কিন্তু ফেলে দেব না, চায়ে দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয়। আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াতে 250 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নেব। এবার এতে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে দুধ আর নারকেলটাকে ভালো করে জাল করে নেব। এই সময় অনবরত নাড়তে হবে, না হলে নারকেলটা নিচে লেগে যেতে পারে। দুধটা বেশ শুকনো হয়ে গেছে। দুধটা শুকনো হতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এবার আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আম আর নারকেলটা বেশ ভালো করে একসাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু মাঝারিই রাখতে হবে। কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে, না হলে খেতে ভালো হবে না। এই লাড্ডুটা খেতে ভীষণ ভালো হয়েছিল। পাকা আম থাকতে থাকতে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে নেবেন। বিশেষ করে অতিথি আপ্যায়নের জন্য ভীষণ সুন্দর একটা মিষ্টি। দেখুন, খুব সুন্দর একটা পাক হয়ে গেছে। যেমন নারকেল নাড়ু করি আমরা, ঠিক সেরকম একটা পাক চলে আসলেই হবে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার গোল গোল লাড্ডু পাকাতে হবে। তো এই কাজটা করতে ভীষণ ভালো লেগেছিল। দেখুন কতটা সুন্দরভাবে লাড্ডু হয়ে যাচ্ছে। আসলে পাকটা খুব সুন্দর হয়েছিল। আমিও প্রথমবারই বানালাম, এত সুন্দর হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার করলাম। নারকেলগুলোতে শুকনো নারকেল মাখিয়ে নিচ্ছি, এতে দেখতে ভারী সুন্দর হবে। সবগুলো লাড্ডুতেই নারকেল মাখানো হয়ে গেছে। এবার একটু বাদাম কুচি, স্যাফরন, শুকনো গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। রেসিপি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।